ডিম ময়দা ছাড়া আবার কেক হয়? হ্যাঁ, আজ ডিম ময়দা ছাড়াই খুব সুন্দরভাবে বিস্কিট দিয়ে একটা জন্মদিনের কেক তৈরি করে দেখাবো। জন্মদিন বললে ভুল হবে, বিশেষ যে কোনো দিনে প্রিয়জনের জন্য এই কেকটি কিন্তু বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েক প্যাকেট বিস্কিট দিয়ে। তাহলে চলুন রেসিপি শুরু করি। দেখুন এই কেকটা তৈরি করতে আমাদের কি কি লাগছে। এখানে আমি 10 টাকা দামের 5 প্যাকেট বিস্কিট নিয়েছি। এটা চকলেট বিস্কিট, আপনারা যে কোনো ব্র্যান্ডের চকলেট বিস্কিট নিতে পারেন। আর কি লাগছে দেখুন, আর লাগছে 2 প্যাকেট চকলেট আর একটা ইনো। চলুন রেসিপি শুরু করি। কেক তৈরি করার জন্য প্রথমেই আমাদের বিস্কিটগুলো বের করে নিতে হবে। আমি এখানে 5 প্যাকেট বিস্কিট নিয়েছি, এখান থেকে 5টা বিস্কিট আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এই যে ক্রিম, এই ক্রিমটা আমরা আলাদা করে নিব। সমস্ত বিস্কিট থেকেই কিন্তু আমি ক্রিমগুলো আলাদা করে নিয়েছি দেখুন। আর বিস্কিটগুলো এই যে, এগুলো আমরা এখন হাত দিয়ে গুঁড়ি করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, সবার ঘরে কিন্তু ব্লেন্ডার থাকে না, তাই আমি হাত দিয়ে এভাবে গুঁড়ি করেই আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু খুব সহজভাবেই দেখাতে হবে। আর নিয়েছি 1 কাপ দুধ। দুধ দিলে কিন্তু খুব ভালোভাবেই বিস্কিটটা গলে যাবে। প্রথম পর্যায়ে আমরা অর্ধেকটা দুধ দিয়ে দিয়েছি, তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে বিস্কিটটা গলে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। বিস্কিট কিন্তু যথেষ্ট মিষ্টি আছে, এজন্য আমি 2 টেবিল চামচ চিনি এখানে ব্যবহার করেছি। আর বিস্কিটটা গলে গেছে, এখন সম্পূর্ণ দুধটাই এখানে দিয়ে দিচ্ছি। 5 প্যাকেট বিস্কিটের জন্য 1 কাপ দুধ কিন্তু একেবারেই পারফেক্ট। এখানে আর ঘনত্ব দেখানোর কোনো প্রয়োজন নাই, কারণ মাপটা একেবারেই ঠিকঠাক আছে। আর লাগবে ইনো। ইনোটা আমরা সবাই কম বেশি চিনি। ইনো দিলে কিন্তু এখানে বেকিং সোডা কিংবা বেকিং পাউডার দেয়া লাগবে না, ইনো দিলেই হয়ে যাবে। দেখুন ইনো দেওয়ার পর কিন্তু এটা খুব সুন্দরভাবেই ফুলে উঠছে। আপনারা যদি ইনোটা না দিতে চান, সেক্ষেত্রে 1 চিমটি বেকিং পাউডার আর একটু বেকিং সোডা দিয়ে দিবেন। এটা সবার ঘরে থাকে না, তাই 1 প্যাকেট ইনো দিয়েই তৈরি করে নেবেন। আমি আজকে একটা স্টিলের মগে তৈরি করছি, আপনারা যে কোনো বাটিতে কিংবা যে কোনো পাত্রেই সেট করতে পারেন। আর একটু তেল মাখিয়ে কাগজ দিয়ে দিয়েছি, এতে করে খুব সহজেই কিন্তু কেকটা উঠে আসবে। এখন এই মগের ভিতর আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। যারা কখনোই কেক বানাননি তারাও কিন্তু প্রিয়জনের জন্য বিশেষ দিনে এই কেকটা বানিয়ে নিতে পারেন, খুব সহজেই হয়ে যায়। এই যে এখন একটা চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, এটা আগে থেকে একটু গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ডও এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা কেকটা বসিয়ে দিব আর ঢাকনা দিয়ে আমরা অপেক্ষা করব 30 মিনিট। এই ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। বাচ্চারা কিন্তু অনেক সময় বায়না করে জন্মদিনের কেক তৈরি করে দেওয়ার জন্য, তখন কিন্তু এই কেকটা বানিয়ে দিতে পারেন। আমাদের কেকটা কিন্তু হয়ে গেছে। একটা কাঠি দিয়ে আমি একটু চেক করে নিলাম, এটা একেবারেই ক্লিন এসছে। কেকটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন আমি কাগজটা সহই নামিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে যে উঠে আসে এটা দেখানোর জন্য। এখন আমি সাইড থেকে কাগজগুলো উঠিয়ে নিচ্ছি, দেখুন এটা খুব সহজেই উঠে আসছে। আর খুব সুন্দর একটা কেকও কিন্তু তৈরি হয়ে গেছে। আমি ভিতরটা একটু ফালি করে নিচ্ছি আর একটু দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি কেক কিন্তু তৈরি হয়ে গেছে। কেউ বুঝতেই পারবে না যে এই কেকটা বিস্কিট দিয়ে তৈরি। কেকটা একটা সাইডে আমি রেখে দিচ্ছি। আর যে ক্রিমটা আমরা আলাদা করে রেখেছিলাম, এই ক্রিমের ভিতর এখন একটু দুধ দিয়ে আমরা এই ক্রিমটাকে একটু গুলিয়ে নিব। আজ আমরা জন্মদিনের কেক করছি, তাই ভিতরে একটা লেয়ার দিব ক্রিমের জন্য। এই যে এখন এই লেয়ারটা আমরা ভিতরে দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা কিন্তু খেতে খুবই মজার হবে। ক্রিমটা দেওয়া শেষ, আমি কেকটা আবারও লাগিয়ে দিচ্ছি। আর এখন চলে যাব কেকের উপরের গানাশটা তৈরি করতে। দেখুন চকলেট গানাশ করার জন্য আমি এখানে 2 প্যাকেট চকলেট নিয়েছি আর 1/3 কাপ দুধ নিয়েছি। চকলেটটা দিয়ে দিচ্ছি ভেঙে, আর এখানে দিয়ে দিলাম একটু কোকো পাউডার, এটা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আর এখন জাল করে নিব। চুলায় আমরা একটু কিছু সময় জাল করে নিব। দেখুন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। খুব বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু শেপটা সুন্দর আসবে না। আমি চকলেট গানাশটা নামিয়ে নিয়েছি। এখন
এটা আমরা কেকের উপর ঢেলে দিব। হালকা গরম আছে, একেবারেই গরম অবস্থায় ঢালতে যাবেন না। চকলেট গানাশটা আমি খুব সুন্দরভাবে ঢেলে নিয়েছি। আর যে বাড়তি যতটুকু ছিল আমি একটা স্প্যাচুলাতে উঠিয়ে নিয়েছি। আর 5 পিস বিস্কিট যে রেখেছিলাম ওটার ভিতর ওই চকলেট গানাশটা দিয়ে আমি এভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এটা দিয়েই আজ আমরা গোলাপ তৈরি করব। দেখুন আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পলিথিনের উপর কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। পলিথিনের উপর দিলে খুব সুন্দরভাবেই কিন্তু উঠে আসে। আমি কিভাবে তৈরি করে নিচ্ছি দেখুন, একটা গ্লাস দিয়ে এভাবে একটু ঘষে নিচ্ছি। এখানে আসলে বলার কিছুই নাই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। এখন আমি কিন্তু গোলাপের পাপড়িগুলো তৈরি করছি। এভাবে আপনারা খুব সহজেই কিন্তু গোলাপের পাপড়ি তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের আবদার পূরণে এই কেকটা কিন্তু একেবারেই পারফেক্ট। চড়া দামে বাজার থেকে কেক কেনা লাগবে না। যখনই তারা একটু জন্মদিনের কেক খেতে চাইবে এভাবে কিন্তু করে দিতে পারবেন, একেবারেই সহজ। আর খুব অল্প খরচে দারুণ একটি কেক তাদের দিতে পারবেন, তারা কিন্তু খুব খুশি হবে। আর যে কোনো বিশেষ দিনে কিন্তু এই কেকটা আপনারা তৈরি করে নিতে পারেন। যারা কখনোই কেক বানাননি তারাও কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। সব সময় কিন্তু কেক বানানো সব জিনিস সবার ঘরে থাকে না, তাই সহজভাবে আজ দারুণ একটি জন্মদিনের কেক আপনাদের দেখিয়ে দিলাম। গোলাপটা আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে পাপড়ি একটা শেষ করে তারপর আর একটা পাপড়ি এভাবে দিয়ে দিতে হবে। খুব সহজেই কিন্তু দারুণ একটি গোলাপ আমাদের তৈরি হয়ে গেল দেখুন। আর আমি এখানে একটা গোলাপ করেছি, আপনারা যদি বেশি করে গোলাপ করতে চান সেক্ষেত্রে আপনারা আরও একটি বিস্কিট নিয়ে করে নিতে পারেন। আমি গোলাপটা কেকের উপর বসিয়ে দিয়েছি। আসলে ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে, আর বড় ভিডিও দেখার ধৈর্য কিন্তু সবার থাকে না, তাই আমি চেষ্টা করেছি একটু তাড়াতাড়ি করে ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদের এই কেক রেসিপিটা শেয়ার করার জন্য। আশা করছি আমার এই কেক রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।